গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ক্লাস ও পরীক্ষা বর্জন করেছেন দেশের বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং তারা বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। এ বিষয়ে সর্বশেষ তথ্য জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী ইকরামুল কবির। ইকরামুল কবির, শিক্ষার্থীরা তো নানাভাবেই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই কর্মসূচি আর কতক্ষণ চলবে, আর তাদের কি ধারণা এই ধরনের কর্মসূচির ফলে কোনোভাবে কি টনক নড়ানো সম্ভব হবে কিনা ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকের যে কর্মসূচি সেটির যে মূল লক্ষ্য সেটি হলো বিশ্ব মানবতাকে আসলে সজাগ করা। এটি শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে কিন্তু আজকের নো ওয়ার্ক নো স্কুল যে ক্যাম্পেইনটি ঘোষণা করা হয়েছিল সেটির ধারাবাহিকতায় কিন্তু আজকে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে এই আজকের কর্মসূচি আমরা দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজ সকল জায়গায় কিন্তু আজকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আজকে যার যার নিকটস্থ যে সকল স্থানীয় কেন্দ্রস্থল রয়েছে সেখানে জমায়েত হয়েছেন। ঠিক সেই সাথে তারই ধারাবাহিকতায় রাজু ভাস্কর্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ থেকে শুরু করে আমরা দেখেছি অনেক কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও এমনকি বিভিন্ন সংগঠনের ব্যানারে এই রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছেন। তারা সকাল থেকে কর্মসূচি শুরু করেছেন এবং আজকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু দেশব্যাপী নানা কর্মসূচি রয়েছে। তারা যে বার্তাটি আসলে দিতে চাচ্ছেন যে এখান থেকে বাংলাদেশ থেকে তারা যেটি বলছেন যে সারা বিশ্বের সকল মুসলিম দেশ যদি একসাথে যদি সোচ্চার হয় তাহলে কিন্তু এই ইসরায়েলকে বয়কট করতে কিংবা ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো একটু হলেও তাদের টনক নড়বে। এই এত বছরের পর বছর এত হত্যাযজ্ঞ চলছে, এত মানুষ মারা যাচ্ছে, কিন্তু জাতিসংঘ সহ যে সকল সংস্থা আমরা দেখছি তারা আসলে উদ্বেগ প্রকাশ করছে, কিন্তু সেই হারে কিন্তু কঠোর কোনো কর্মসূচি বা তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তারা সেটাই দাবি তুলছেন যে আন্তর্জাতিক সংস্থাগুলো যেন এই ইসরায়েলের যে ন্যাক্কারজনক যে হত্যাযজ্ঞ সেটির বিরুদ্ধে যেন সোচ্চার হয়, এমনটি কিন্তু তারা সমাবেশ থেকে আজকে দাবি তুলছেন। ইকরামুল কবির, আপনি থাকুন আমাদের সাথে একই বিষয়ে জানতে। এবারে চলে যাচ্ছে সায়েন্স ল্যাব এলাকায়, সেখান থেকে আছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল বাশার, আপনিও সকাল থেকেই এই বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীদের নানা প্রতিবাদ কর্মসূচির খোঁজ খবর রাখছেন। এই মুহূর্তে সায়েন্স ল্যাবে অবস্থান করছেন। প্রতিবাদ কর্মসূচিতে কি বলছেন আসলে এই প্রতিবাদকারীরা? আচ্ছা, আমি এই মুহূর্তে আছি রাজধানীর সায়েন্স ল্যাবে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যারা শিক্ষার্থীরা রয়েছে এই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়ে বিভিন্ন এলাকায় তারা ছিলেন, তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং মিছিলের মধ্যে তারা সেখানে যে একরামুল সহকর্মী কিছু কথা বলছিলেন, ঠিক সেই প্রতিবাদ বিক্ষোভ মিছিলগুলোই কিন্তু তারা করছিলেন। তারা সেখানে সমাবেশ করেছেন। সমাবেশ শেষে এখানে যারা রয়েছেন অনেক শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ছিল। এই মুহূর্তে ঠিক সিটি কলেজের সামনে তারা বেশ কয়েকশো শিক্ষার্থী তারা এখানে জড়ো হয়ে, আপনি দেখতে পাচ্ছেন ফিলিস্তিনের একটা জাতীয় পতাকা তারা কিন্তু সড়ক অবরোধ করেননি। সড়কের পাশে সিটি কলেজের পাশে তারা এখানে অবস্থান নিয়েছে। কিছুক্ষণের মধ্যে আরো অন্যান্য শিক্ষার্থীরা আসবে। তারা বলছেন যে এখানে 5-6 কলেজের শিক্ষার্থী, সিটি কলেজ, ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ, মুন্সি আব্দুর রউফ কলেজ, এরকম বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা তারা রয়েছেন এবং সারা বিশ্বে আজকে প্যালেস্টাইনে যেই নৃশংস হামলা গণহত্যার প্রতিবাদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ক্লাস পরীক্ষা বর্জন করে যেই প্রতিবাদ যেই সমাবেশ তারা করছে এবং বিশ্বের কাছে যে মেসেজ তারা পৌঁছে দিতে চাচ্ছে তার অংশ হিসেবে এই ছোট শিক্ষার্থীরা, তারা কলেজের শিক্ষার্থী, তারা কিন্তু এখানে একত্রিত হয়েছে এবং তাদের ওই বক্তব্য একটাই যে বিশ্ব মুসলমানদের নেতৃত্বে যারা রয়েছেন তাদেরকে সম্মিলিত অবস্থান নিতে হবে, সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে হবে এবং ওআইসি, জাতিসংঘ সহ যে সমস্ত আন্তর্জাতিক সংস্থাগুলো আছে তাদেরকে অ্যাক্টিভ হতে হবে। একই সাথে প্রত্যেকের একটাই বক্তব্য, প্যালেস্টাইনের যেই হত্যাযজ্ঞ চলছে তার বিরুদ্ধে বাংলাদেশের এই ভূখণ্ড থেকে যতটুকু প্রতিবাদ করা যায় সেই ছোট ছোট শিক্ষার্থীরা তারা এখানে এসছেন। তারা বলছিলেন যে এখন যে ভিডিওতে যেটি দেখা যায় যে ইসরায়েলের নৃশংস হামলায় প্যালেস্টাইনের যে ছোট ছোট শিশু নাগরিকদের দেহ কিভাবে আকাশে উড়ে
পুড়ে যাচ্ছে, কিভাবে বোমার সাথে খণ্ডবিখণ্ড হয়ে যাচ্ছে সেই চিত্রগুলো তারা বর্ণনা করছিলেন এবং তারা এখানে আসলে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ছিলেন। আপনি দেখছিলেন যে এই শিক্ষার্থীরা প্রচণ্ড গরমের মধ্যে তারা প্যালেস্টাইনের জাতীয় পতাকা নিয়ে এখানে যারা অন্যান্য যারা এই ঈদের পরে যারা অফিস করছেন, যারা সাধারণ যাত্রী রয়েছেন তারা দৃষ্টি আকর্ষণ করছেন। এখানে গণপরিবহনে যারা যাতায়াত করছেন তারা অনেকে এখানে থাকছেন, তাদের সাথে একাত্মতা প্রকাশ করছেন। অর্থাৎ সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে যেভাবে পারছেন এই প্রতিবাদ এতদিন আমরা দেখেছি গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় বা প্রত্যেকে ব্যক্তিগত জায়গা থেকে, আজকে যেহেতু এটার একটা আনুষ্ঠানিক রূপ পেল সারা বাংলাদেশে, বিশ্বের অন্যান্য দেশের মতো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে আজকে এই প্রতিবাদ সমাবেশ হচ্ছে, বিক্ষোভ সমাবেশ হচ্ছে, মানববন্ধন হচ্ছে, তার সাথে সবাই একাত্মতা ঘোষণা করেছে। জি জাহিদুল বাশার, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একই বিষয়ে জানাতে উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন, সরাসরি চলে যাচ্ছে তার কাছে। আল আমিন হোসেন, আপনি নিশ্চয়ই ঢাকা বিশ্ববিদ্যালয় সায়েন্স ল্যাব এলাকার পরিস্থিতি জানছিলেন, সেক্ষেত্রে উত্তরাতে কিভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা, আর তার সাথে সাধারণ মানুষও তো একাত্মতা ঘোষণা করেছেন? দুপুর 12টার কিছু পরে রাজধানীর এই যে আরেকটি প্রবেশ মুখ উত্তরাতে, সেখানে শিক্ষার্থীরা বিভিন্ন বেসরকারি এবং সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসে প্রথমে জড়ো হয়েছিল এবং জড়ো হওয়ার পরে তারা সেখানে তাদের যে প্রতিবাদ অব্যাহত রেখেছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি রয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা রাস্তার একটি পাশে জড়ো হয়ে তারা তাদের যে প্রতিবাদ কর্মসূচি সেটি অব্যাহত রেখেছে। তবে কিছুক্ষণ আমরা প্রায় 1.5 ঘন্টার মধ্যে এই শিক্ষার্থীদের কর্মসূচির কারণে ঢাকা ময়মনসিংহ সড়কের এই উত্তরের এই অংশ একদম সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। পরে কিছু শিক্ষার্থী এবং পুলিশের সহায়তায় সেখানে যান চলাচলও কিছুটা শুরু হয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো শিক্ষার্থীদের পক্ষ থেকে সেখানে যে কর্মসূচি সেই কর্মসূচি চলছে। তারা যেটি বলছেন যে রাষ্ট্রকে এই ফিলিস্তিনের পক্ষে শক্ত অবস্থান নিতে হবে এবং তাদের যে রকম যুদ্ধাপরাধ হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ ইসরায়েল ঘটিয়েছে, তার বিপক্ষে অবস্থান নিয়ে সরকারকে তার অবস্থান স্পষ্ট করতে হবে। এর বাইরে মুসলিম উম্মার যে সমস্ত মুসলিম প্রধান দেশ যেগুলো রয়েছেন তাদের শাসকদের প্রতি তারা অনুরোধ জানিয়েছেন তাদেরকে নিঃশুক না থেকে তাদেরকে এই ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার একটি অনুরোধ তারা জানিয়েছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখন তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা শিক্ষার্থীরা অব্যাহত রেখেছেন। ফিলিস্তিনি পতাকা নিয়ে এসেছেন কেউ কেউ, প্রতিটি শিশুর মরদেহ নিয়ে এসেছেন কেউ কেউ, এবং তারা আরও একটি স্লোগান দিয়েছেন যে যদি এই অবস্থান কর্মসূচির প্রতিবাদের পরও যদি আসলে তাদের যেই শক্ত প্রতিবাদের কারণেও যদি কোনো ব্যবস্থা নেওয়া হয় তাহলে মুসলিম বিশ্বের যত সেনাবাহিনী যেন ফিলিস্তিনের জন্য তারা যদি সেই যুদ্ধ অথবা জিহাদের একটি ঘোষণা এখানকার পক্ষ থেকে, শিক্ষকদের পক্ষ থেকে তারা ঘোষণা দিয়েছেন। আল আমিন হোসেন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে একটু জেনে আসি রাজধানীর বাইরে চট্টগ্রামে কি পরিস্থিতি, সেখান থেকে যোগ দিয়েছেন সহকর্মী আলমগীর সবুজ। আলমগীর সবুজ, রাজধানীর বাইরেও সারা দেশ জুড়েই আজ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে, সেক্ষেত্রে চট্টগ্রামে কি ধরনের প্রতিবাদ কর্মসূচি চলছে এবং সেটি কতক্ষণ চলবে সে বিষয়ে বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? সারাদিনে এখানে কর্মসূচি আছে। এই মুহূর্তে যেটা আমরা যেখানে আছি এটা বাংলাদেশ হেফাজত ইসলাম, তারা জোহরের নামাজের পরে চট্টগ্রামের জমিতুল ফালা মসজিদ থেকে তারা বিক্ষোভ মিছিল শুরু করেছে, তারা সমাবেশ করেছে। এর আগে আমরা সকালে আমরা যেটা দেখিয়েছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকরা সেখানে তারা প্রতিবাদ সমাবেশ করেছে, বিক্ষোভ করেছে, এবং আজকে অন্যান্য বিকেল 3টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র সেনা, ইসলামিক পথ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। এবং বলা হচ্ছে যে চট্টগ্রামে আজকে সারাদিনে নানা সংগঠন তারা বিক্ষোভ কর্মসূচি এবং হরতালের সমর্থনে নানা কর্মসূচি হাতে নিয়েছে। এখানকার যারা আজকে হেফাজত ইসলাম একটু আগে যারা বিক্ষোভ সমাবেশ করছে তারা সেখানে বারবার বলেছে যে গাজাতে যেভাবে মানবতার হত্যাযজ্ঞ চলছে, গণহত্যা চলছে, সেটা বর্ণনাতীত, সেটা এমন হত্যাযজ্ঞ পৃথিবীর ইতিহাসে বিরল। তারা বলছেন বাংলাদেশের মানুষ এই গাজাবাসীর সাথে একত্রতা পোষণ করে এই হত্যাযজ্ঞ খুব দ্রুত বন্ধের তারা অনুরোধ জানিয়েছে। এবং তারা বলছে যেহেতু তারা সেখানে গিয়ে প্রতিবাদ জানাতে পারছে না, এখানে তারা পণ্য বর্জন করে, ইহুদিদের পণ্য বর্জন করে নানাভাবে প্রতিবাদ জানিয়েছে, তার প্রতিবাদ জানানোর জন্য সবার মধ্যে আহ্বান। সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ।